নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি কন্যা। কন্যা অর্থাৎ ভার্গ। কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হচ্ছে কন্যা। বুধ প্রভাবিত রাশি। বুধের প্রভাব ছাড়াও এই রাশিটির মধ্যে আপনি রবির প্রভাব পাবেন, চন্দ্রের প্রভাব পাবেন, মঙ্গলের প্রভাব পাবেন, প্রচুর পরিমাণে পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের কয়েকটি কথা বলতে চাই সবার প্রথমে। আপনারা খুব পারফেক্ট। যে কোনো কাজে পারফেক্ট হওয়ার চিন্তাধারা আপনাদের মধ্যে আছে। যে কোনো কাজে পারফেক্ট হতে চান এবং পারফেক্ট হতেও পারেন। সেই ধরনের কোয়ালিটিগুলো ঈশ্বর আপনাকে দিয়েছে। এমনিতে প্রচুর বাস্তববাদী, নিয়মানুবর্তিতা নিয়ে জীবনচক্রে চলার মতো মানসিকতা কন্যা রাশির জাতক জাতিকারা রাখেন। সবকিছু গুছিয়ে রাখতে চায়। একটু যুক্তিপূর্ণ মানসিকতা রয়েছে, যুক্তিপূর্ণভাবে বিচার করতে অত্যন্ত পারদর্শী কন্যা। এবং হয় না যে খামখেয়ালিপনা, একটা আলাদা রকমের খামখেয়ালিপনা আপনার ডিকশনারিতে আছে। আমি বারবার দেখেছি কন্যা রাশির মধ্যে। তবে এই খামখেয়ালিপনাটা কেমন? সবসময়? কক্ষনো না। এরা তো পারফেক্ট। সবকিছুতে পারফেক্ট। ছোটখাটো কোনো একটা আঘাত পেলে না বড় সমস্যা কন্যা রাশির মনে হয় চলে আসছে। একটু খুঁতখুঁতে আছে কিছু, কিছু ক্ষেত্রে। ছোট্ট সমস্যা আপনার রাতের ঘুম পর্যন্ত কেড়ে নিতে পারে। কিচ্ছু হয়নি। জাস্ট ট্রেনে বা বাসে একজনের সাথে কথা হয়েছিল, একটু কথা কাটাকাটি হয়েছিল। চেনেন না, আর কোনোদিনই তার সাথে দেখা হবে না। হয়তো। পৃথিবীটা গোল। ঘুরতে, ঘুরতে দেখা হতেই পারে। আমি ধরে নেব 99% ক্ষেত্রে দেখা হবে না। সেই মানুষের কথাটা আপনাকে হয়তো সারারাত ঘুমাতে দিল না। দেখুন, কন্যা রাশির একাদশ ভাব, সেখানে রাশির অধিপতির প্রবেশ। একাদশে বৃহস্পতি 2nd জুন থেকে, 8ই জুন থেকে শুক্র। একটা মহাজাগতিক সময়, একটা গোল্ডেন পিরিয়ড কন্যা রাশি জাতক জাতিকারা পেতে চলেছেন। আমি যদি কর্মজীবনের রেসপেক্টে বলি, আমি প্রথমেই আপনাদের বলবো, আপনারা এতদিন যারা আপনার পরিশ্রমকে অবহেলা করেছিলেন, এতদিন যারা আপনাকে অতটা গুরুত্ব দেয়নি, এবার কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। এবার আপনাকে গুরুত্ব দেওয়ার সময় এসেছে। কন্যা রাশি জাতক জাতিকাদের এতদিন যারা অবহেলা করেছেন, গুরুত্ব দেননি, কাজের মর্ম বা কাজের দাম দেননি, এত সুন্দর কাজ করেছেন, তার কোনো রেজাল্ট আপনি পাননি, এরকম নানা রকমের ডিস্টারবেন্স আপনার জীবনে এসছে। চাকরির সন্ধান করেছেন, আপনি জানেন ইন্টারভিউয়ে ডাকবে, কিন্তু আপনি সেই সুযোগটা না প্রপারলি পাননি। দেখুন, আমার কথাটা খুব স্পষ্ট। কন্যা রাশি যারা চাকরি করেন, তারা যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন, চাকরি চেঞ্জের বা পরিবর্তনের সুযোগ স্পষ্ট। অনেকেই আপনারা চাকরি পরিবর্তন করতে সক্ষম হবেন। চাকরি চেঞ্জের একটা জায়গা লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে তেমন কোনো সমস্যা হবে বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা মাথায় রাখবেন, ভালো কিছু করতে চাইছেন, মানে একটা জায়গায় ছিলেন দীর্ঘদিন ধরে, যেন মনে হচ্ছে আপনার অগ্রগতিটা থেমে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভালো কিছু করতে চাই। কন্যার যারা ভালো কিছু করতে চাইছেন, আরো বেটার কিছু করতে চাইছেন, তারা খুব ভালো কিছু বা খুব বেটার কিছু করতে পারবেন, এই প্রতিশ্রুতি আমি আপনাকে দিলাম। এই গোল্ডেন ফেজে 15ই জুন থেকে 15ই জুলাইয়ের মধ্যবর্তী সময়ে আপনার একটা ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনাটা অনেক বেশি। সুযোগ যখন সামনে আসে, অলসতা না করে লুফে নিতে হয়। তাই আপনাকে আমি সাজেশন দেব, এই সময়ে সুযোগগুলোকে লুফে নিন। নাম্বার 2, আপনার প্ল্যানিং, আপনার পরিকল্পনা অফিসে বা আপনার বাড়িতে বা কাউকেই বলার দরকার নেই। এটি আপনাকে নেগেটিভ ফলাফল দিতে পারে। আপনার পরিকল্পনাকে গোপন রাখতে হবে। আপনি কি করছেন গোপন রাখতে হবে। শত্রু 4 সাইডে আছে। চারিদিকে শত্রু। শত্রুকে ইগনোর করে চলতে হবে আপনাকে। দেখুন, কন্যা রাশির আর্থিক ক্ষেত্রে, আর্থিক স্থিতির ক্ষেত্রে অনেকটা পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি। একটা ভালো ইনভেস্টমেন্টের সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত ধন লাভের একটা সম্ভাবনা আমরা অ্যাচিভ করতে পারবো বলে মনে করছি। খরচের ফাঁদ আছে, কিন্তু অপ্রত্যাশিতভাবে আয় বাড়বে। কন্যা রাশির আয় বৃদ্ধির সম্ভাবনা, নানা সোর্স থেকে, নানা ইনসিডেন্ট থেকে কন্যার আয় বাড়তে চলেছে। আপনার হাতে একটা বড় লভ্যাংশ আসবে কোনো না কোনো ইনভেস্টমেন্ট থেকে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো ক্লায়েন্ট, ডিল ফাইনাল হওয়া, কোনো বড় কোনো প্রজেক্ট পাওয়া, এক ধাক্কায় ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে, মূল কথা। কন্যা রাশির সতর্কতার একটা রাখতে হবে যে
টাকা আসবে না? যেই লিকুইড ক্যাশ আসলো বা ব্যাংকে ক্যাশ আসলো, ফোনপেতে সকালে চেক করলেন একটা অ্যামাউন্ট আছে, রাত্রে চেক করলেন দেখলেন অনেকটা বেড়ে গেছে। তো মনে হতে পারে একটা গ্যাজেট কিনি, মনে হতে পারে একটা অনলাইনে বিলাসবহুল কোনো একটা জিনিসপত্র কিনি বা একটু ঘুরে আসি, বন্ধু-বান্ধবের পিছনে একটু খরচ করে ফেলি। এই ধরনের unnecessary যে খরচগুলো, যেটা আপনার প্রয়োজন নয়, আপনার জন্য বিনোদন বা আপনার উইশ লিস্টে থাকতে পারে, সেটাকে এভয়েড করতে হবে। দেখুন, উইশ লিস্ট গুরুত্ব দিতে হবে। যদিও উইশ লিস্ট অ্যান্ড নিড দুটো বিষয় সেম নয়। তো এই সময় আপনার নিডটাকে গুরুত্ব দিন। টাকা আসবে, টাকাটাকে জমান। আপনার আগামীর জন্য অনেকটা ভালো। সোশ্যাল লাইফে কন্যাকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। এই মাসে কিছুটা সাবধানে চলতে হবে আপনাকে। অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের কারণে বা পার্টনারের ছোটখাটো ভুল ধরিয়ে দিয়ে পার্টনারের সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি হতে পারে। কোনো কারণে পার্টনার আপনাকে ভুল বুঝতে পারেন। আপনি হয়তো ভালো উদ্দেশ্যেই বলছেন, কিন্তু এমনভাবে বললেন সে সেটা ক্যাচ করতে পারল না। তাই এই সময় আপনি যখন আপনার পার্টনারের সাথে কথা বলছেন, এই সময় এই ধরনের সিদ্ধান্তগুলো যখন আপনি নিচ্ছেন, আপনাকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। শাসন করলেই কিন্তু সমস্যা। বিনা কারণে শাসন করবেন না, কর্তৃত্ব বা ডমিনেট করবেন না। দাম্পত্য জীবনে শ্বশুরবাড়ির কোনো সদস্যর উস্কানির কারণে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সোশ্যাল লাইফকে সিক্রেট রাখুন। আপনার পার্সোনাল লাইফটাকে সোশ্যাল লাইফে টেনে নেবেন না। আপনার বাড়িতে কি সমস্যা হলো, আপনার ওয়াইফ চায়ে চিনি দিয়েছেন কিনা, বা আপনার হাসব্যান্ড তিনি আপনার জন্য কোনো একটা গিফট আনেননি, এই ধরনের যে বিষয়গুলো থাকে, এগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার কোনো দরকার নেই। এই সময় আপনাকে একটু প্রাইভেট থাকতে হবে। কিছু, কিছু ক্ষেত্রে নিজের সুখ, আহ্লাদ, স্বপ্নকে সকলের সাথে শেয়ার করার একেবারে দরকার নেই। শিক্ষার জায়গাটা আষাঢ় মাসে কন্যার জন্য এক্সট্রিমলি ভালো। আমি যদি নিট থেকে শুরু করি, যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কন্যা রাশির ডেভেলপমেন্টের জায়গাটা পাওয়া যায়। যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়, লজিক্যাল যেকোনো ধরনের এক্সামিনেশনে আপনার ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে বাড়বে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, যারা এই মুহূর্তে চাকরিরত এবং আরেকটা চাকরির চেষ্টা করছেন, বিকজ আপনি একটু ডেভেলপমেন্ট চান, তাদের খুব ভালো সময়। কর্মজীবনটাকে যারা একটু শিফট করতে চাইছেন, তার জন্য অধ্যয়ন করছেন। আপনি হয়তো বিজনেস করেন বা সেলফ প্রফেশনে আছেন, কর্মজীবনে আছেন, সেটাকে আরেকটু বেটার দিকে নিয়ে যেতে চাইছেন। আমি মনে করি আপনার এই ধরনের বিষয়ে প্রচুর পজিটিভিটি থাকবে। ভুলে যাবেন না, কন্যা আপনার চতুর্থপতি বর্তমানে একাদশে। তাই অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিন, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিন। অতীতে ক্ষতি হয়, অতি জিনিস ভালো নয়। আমি একটা কথাই বলবো, আপনাকে পজিটিভ থাকতে হবে। এক্সামগুলোকে ভালোভাবে অ্যাপিয়ার করতে হবে। পড়ার রুটিনটাকে কঠোরভাবে মেইনটেইন করুন। কারণ অনেক কিছুই পারেন। সেই জায়গায় গিয়ে এটা মনে হতে পারে, "পারি তো, ঠিক আছে, কি দরকার?" এই মেন্টালিটি গুলো ভালো নয়। পরীক্ষার আগে পুরনো প্রশ্নপত্র বা মক টেস্ট বেশি, বেশি করে দিতে পারেন। আত্মবিশ্বাসী হওয়া ভালো। অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া আপনার জন্য সমস্যার কারণ হতে পারে। প্রত্যেকটি চ্যাপ্টার, প্রত্যেকটি টপিক, প্রত্যেকটি বিষয় খুঁটে, খুঁটে পড়ার চেষ্টা করুন। যারা টেকনিক্যাল লাইনে আছেন, যারা কোডিং লাইনে আছেন, এই সমস্ত শিক্ষার্থীদের জন্য নতুন ইন্টার্নশিপের বড় সুযোগ আসবে। তবে স্বাস্থ্য কন্যার জন্য খুব স্পেসিফিক। এই সময় আষাঢ় মাসে দেখুন, আপনারা জানেন যে প্রত্যেকটি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে ঠিক পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময় একটা বাংলা মাস, আষাঢ় মাস। এই আষাঢ় মাসে আপনার জন্য একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাকে বলে দিই। হেলথে, বিশেষ করে পেটের বা হজমের একটা সমস্যায় আপনি ভুগতে পারেন। লিভারের হালকা কোনো সমস্যা আসতে পারে। গ্যাস অম্বলের কোনো সমস্যার কারণে আপনি কাজে মনোযোগী আ জায়গাটা হারাতে পারেন। অর্থাৎ আপনার কর্মে মনোযোগ হারানোর সম্ভাবনাটা অনেকটা রয়েছে। অতিরিক্ত কাজের চাপের কারণে এক ধরনের মানসিক অবসাদ বা স্নায়বিক ক্লান্তি আপনাকে যথেষ্ট ভোগাতে পারে। বৃষ্টি ভেজা আবহাওয়া থাকবে, আষাঢ় শ্রাবণ, বর্ষাকাল। অ্যালার্জি বা ত্বকের কোনো সমস্যা আপনার বাড়তে পারে। ডায়েটকে ওলটপালট করবেন না। বাইরের তেল, মসলা এগুলো একটু বর্জন রাখুন। পর্যাপ্ত পরিমাণে জলপান করুন। কাজের ফাঁকে, ফাঁকে একটু বিশ্রাম নিন, একটু উঠে চলে বেড়ান এবং রাত্রে ঘুমটাকে ঠিক রাখতে হবে কন্যাকে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি কন্যা এত কাজের প্রেশারে তার ঘুমটা, তার রেস্টিং ফেজটা অনেকটা কমিয়ে দেয়, কমে যায়। দেখুন, উত্তর ফাল্গুনী নক্ষত্র রবির নক্ষত্র।
খুব কার্যকরী নক্ষত্র, পজিটিভ নক্ষত্র। সরকারি বা আইনি কোনো কাজে ঝামেলা ছিল সেগুলো মিটে যাবে। নতুন সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে উত্তর ফাল্গুনির সময়টা খুব ভালো। যদিও পিতামাতার সাথে মাঝে মাঝেই বর্তমানে, আগে এতটা ছিল না, বর্তমানে উত্তর ফাল্গুনির বেশ একটা জটিলতা তৈরি হয়ে যাচ্ছে। আগে এতটা জটিলতা আমি উত্তর ফাল্গুনির কক্ষনো দেখিনি। ইদানিংকালে যেন জটিলতার পরিমাণগুলো বেশি। আপনি চাইছেন বা না চাইছেন, আপনার আত্মীয়-স্বজনদের সাথে, পরিজনদের সাথে, গুরুজনদের সাথে বা তাদের হেলথটা নিয়ে আপনি খুব চাপে পড়ে যাচ্ছেন উত্তর ফাল্গুন। এবং কিছু কিছু ক্ষেত্রে এক্সপেন্স হচ্ছে লিমিটলেস। উত্তর ফাল্গুনির বর্তমানে একটা বড় সমস্যা হলো লিমিটলেস অর্থ ব্যয় হওয়া। সেটাকে কিছু কিছু ক্ষেত্রে ম্যানেজ করতে উত্তর ফাল্গুনিকে বেশ বেগ পেতে হচ্ছে। দেখুন, হস্তা নক্ষত্রের ষষ্ঠ ইন্দ্রিয় খুব ভালো কাজ করে। এই মুহূর্তে আপনি কিছু বিষয় রিয়েলাইজ করতে চলেছেন। ক্রিয়েটিভ লাইনে যারা আছেন, মিডিয়া লাইনে যারা আছেন, তারা প্রচুর ইমপ্রুভমেন্ট করবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। মিডিয়া লাইনে যারা আছেন, ক্রিয়েটিভ লাইনে যারা আছেন, প্রচুর ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের এই জায়গাটা কিন্তু ওভারঅল ভালো বলে আমি অন্ততপক্ষে মনে করছি। আমি আরেকটা বিষয় বিশ্বাস করি, আমি বলে দিই। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের যেমন পজিটিভ জায়গা আমরা পেলাম কয়েকটা বিষয়, হস্তার ক্ষেত্রেও তাই। হস্তায় নতুন চাকরি পেতে পারেন। সরকারি চাকরিতে হস্তার সুযোগ অনেকটা বাড়ছে। যদিও অনেক হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা অলরেডি কর্মজীবন শুরু করেছেন এবং তাদের যে কর্মজীবন খুব খারাপভাবে চলছে তা কিন্তু একদমই না। প্রফেশনাল লাইফে হস্তা আরো বেশি ডেভেলপমেন্ট করতে পারবেন। প্রফেশনাল লাইফে হস্তা আরো বেশি অগ্রগতি করতে পারবেন। আপনার উন্নতির যে সম্ভাবনাটা সেটা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। হস্তা ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে অনেকটা রিল্যাক্সেশনের জায়গা তৈরি করতে পারবেন। হস্তার ব্যক্তিগত জীবনে অনেকটা রিল্যাক্সেশন আসবে। যতদূর বুঝতে পারছি এই বিষয়ে হস্তা অনেকটা এগিয়ে থাকবেন। হস্তা নক্ষত্রের পিতামাতার জায়গাটা কিন্তু বেটার হতে পারে। প্রেমিক বা প্রেমিকা দীর্ঘদিনের সম্পর্ক, বিয়ে করছেন বা বিয়ে করবেন ভাবছেন, দেখুন আমি বলব যারা লং টাইম রিলেশনশিপে আছেন, ম্যারেজ ম্যাচিং করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু গঠনমূলকভাবে। এখানে এটা দেখার দরকার নেই যে খারাপ না ভালো। দেখুন এতদিন সংসার করেছেন এক প্রকারে। অনেকে ২ বছর, ৪ বছর, ৬ বছরের রিলেশনশিপ। তারা তো একটা লাইফ কাটালেন এক প্রকারের, তাই না? সেটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আমি আরেকটা কথা আমি আপনাদের জানাতে চাই, সেটি হচ্ছে রাশি আ কন্যার চিত্রা নক্ষত্র প্রচুর ক্রিয়েটিভ নক্ষত্র। এ মাসে আপনার মিডিয়া পার্সোনাল যারা আছেন খুব ভালো যাবে। ক্রিয়েটিভ লাইনে আপনার অগ্রগতি বাড়বে। প্রফেশনাল লাইফটা অনেক বেটার হতে চলেছে আপনার। চাকরির জায়গাটা অনেকটা দৃঢ় হতে চলেছে। যেকোনো ধরনের চাকরি প্রাপ্তিতে অনেকটা পজিটিভ ফেস আপনি করবেন। এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। ভাই-বোনদের সাথে সম্পর্ক আপনার হুট করে পজিটিভ দিকে যেতে পারে। আননেসেসারি কোনো তর্কে জড়াবেন না। জমি বা রিয়েল এস্টেটে যারা ইনভেস্ট করতে চাইছেন দে ক্যান ডু, তারা করতে পারেন। দেখুন আজকের অনুষ্ঠান ছিল ১৫ই জুন থেকে ১৫ই জুলাই পর্যন্ত সময়কালটা আপনার ঠিক কেমন যাবে সেই বিষয়ে একটা ডিটেইলস পর্যালোচনা করার। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার যেকোনো মন্তব্য আমার কাছে অবশ্যই গ্রহণযোগ্য। সো আপনার মন্তব্য আমাকে জানাতে একদমই ভুলবেন না। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।